Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত। আমি বর্ষা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্ত শহর করিমগঞ্জে শিক্ষক দিবস উদযাপন সাড়ম্বরে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের ধর্ণা। বাইক আরোহীর ধাক্কা গুরুতরভাবে আহত এক। শিলচর পৌরকর বৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই ধর্ণা কার্যসূচি। মর্যাদকান্দি বিদ্যুৎ সাবস্টেশনের চরম খামখেয়ালি। করিমগঞ্জ জেলায় শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে জেলা গ্রন্থাগারে এক মহতী সভা অনুষ্ঠিত হয়। এই সভা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির প্রতিকৃতিতে মাল্যদান ও স্বাগত ভাষণের মাধ্যমে সভা শুভারম্ভ করা হয়। তৎসঙ্গে করিমগঞ্জ জেলার জেলাশাসক মৃদুল যাদব এই দিনটির সম্পর্কে তাৎপর্যপূর্ণ মূল্যবান বক্তব্য তুলে ধরেন সবার সম্মুখে।
कार्यक्रम में आमंत्रित करने के लिए आपका आभार व्यक्त करता हूं और अपना स्पीच आज हमारे जो दूसरे राष्ट्रपति और पहले उपराष्ट्रपति श्री सर्वपल्ली राधाकृष्णन का जन्म दिवस के उपलक्ष्य में उनको श्रद्धांजलि देता हूं और उनके जीवन से हम सभी को प्रेरणा लेने का रिक्वेस्ट करता हूं। जैसे कि आप जानते हैं कि जब हमारे डॉक्टर राधाकृष्णन से पूछा गया कि आपका जन्म दिवस का सेलिब्रेशन कैसे किया जाए, तो राधाकृष्णन जी ने बोला कि आप लोग, मैं एक शिक्षक हूँ, मैंने सारी ज़िंदगी एक शिक्षक का कर्तव्य निभाया है, तो आप लोग मेरे जन्मदिन में शिक्षकों को सम्मानित करिए। तो ये एक परंपरा बनी हुई है तब से कि आज 5 सितंबर पे हम अपने शिक्षकों को सम्मानित करते हैं और उनके जो हमारा कंट्रीब्यूशन है हमारे राष्ट्र के प्रति, हमारे समाज के प्रति, हमारे ज़िले के प्रति, उसका हम लोग अपना आभार व्यक्त करते हैं। जैसे कि आज इतने 2 साल बाद कोविड के कारण हमारा आज 2 साल बाद एक गैदरिंग हुआ है और हमारे शिक्षकों को सम्मानित किया गया है, इसका मुझे बहुत आनंद है। और मैं इस मौके पे हमारे संत कबीरदास जी का 2 पंक्ति बोलना चाहता हूँ। इसमें ये कहा गया है कि जब गुरु गोविंद दोनों खड़े काके लागू पाए, गुरु गोविंद दोनों खड़े काके लागू पाए, गोविंद बलिहारी जो आपने गोविंद दियो बताए। इसका मतलब ये होता है कि जब गुरु और भगवान दोनों साथ में खड़े हैं तो पहले किनके हमको पैर छूने चाहिए। तो उसमें कबीरदास जी बोलते हैं कि गुरु हमको भगवान का रास्ता दिखाते हैं, इसलिए हमारे गुरु सर्व पूजनीय हैं। उनका हमारे पहले हमारा उनको हमारे आदर देना चाहिए, उनको श्रद्धा देना चाहिए। और बहुत से हमारे राष्ट्र निर्माताओं ने, अब्दुल कलाम जी ने भी कहा है कि माता पिता और गुरु उससे बढ़कर जीवन में कोई नहीं होता। और हमारे राष्ट्र की परंपरा भी रही है कि हमारे जैसे कहा कि हमारे पहले उपराष्ट्रपति हमारे डॉक्टर प्रणब मुखर्जी भी एक अध्यापक ही थे। तो हमारे राष्ट्र ने, हमारे समाज ने अध्यापकों को बहुत गौरवमयी पदों से सम्मानित किया है। সমগ্র ভারতব্যাপী মোট 2048 ব্রাঞ্চে এই আন্দোলন 5 সেপ্টেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত। তারই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ এলআইসি লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনে কর্মকর্তারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সামিল হন এবং উনাদের বক্তব্য অনুযায়ী মোট 27টা দাবি নিয়ে ওদের আন্দোলনের মধ্যে 12টি পলিসি হোল্ডারদের সুবিধার জন্য সেদিন এই আন্দোলনকালে বিস্তারিত তুলে ধরেন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পাঁচ সেপ্টেম্বর থেকে সারা ভারতবর্ষের 2048টা ব্রাঞ্চের সঙ্গে লিয়াফির ছত্রছায়ায় আমরা সবাই একত্রিত হয়ে আমাদের বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে আন্দোলন শুরু করেছি। আন্দোলন আমাদের 31 ডিসেম্বর অবধি চলবে। আমাদের টোটাল 27টা দাবি আছে, তার মধ্যে 12টা হলো পলিসি হোল্ডারের ফেভারে। যেমন পলিসি হোল্ডারের বোনাস বৃদ্ধি করতে হবে, জিএসটি বাতিল করতে হবে, লোন ইন্টারেস্ট কমাতে হবে, এটসেট্রা এটসেট্রা। এবং আমাদের এজেন্টের দাবি হলো যে আমাদের গ্রুপ মেডিক্লেম যেটা আছে সেটা সমস্ত এজেন্ট ভাইদের জন্য করতে হবে। আমাদের গ্রুপ ইন্স্যুরেন্সটা ইনক্রিজ করতে হবে, আমাদের গ্র্যাজুইটিটা ইনক্রিজ করতে হবে, আমাদের পেনশন চালু করতে হবে, আমাদের কমিশনটা যাতে রিডিউস না হয় সেটা করতে হবে। 1938 সালের যে কমিশন রেট আছে সেটা থেকে আমাদের বৃদ্ধি করতে হবে। এই বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা হাজির হয়েছি। গত 1 তারিখ আমাদের নর্থ সেন্ট্রাল লিয়াফির সেখানে দিল্লিতে ম্যাডাম ফাইন্যান্স মিনিস্টারের নিকট আমরা একটা দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি এবং সেটা তিনি বলেছেন
যে সেটা পার্লামেন্টে উত্থাপন করবে। রামকৃষ্ণনগর থানার অন্তর্গত কদমতলা এলাকায় এক দ্রুতগামী বাইক AS11Q6002 ইয়ামা R15 চম্পকনগর যাওয়ার পথে কদমতলার স্থানীয় আশুতোষ দেবকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা আশুতোষ দেবকে সাথে সাথে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আশুতোষ দেবের প্রাথমিক চিকিৎসা করে উন্নত মানের চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অন্যদিকে কদমতলা এলাকার স্থানীয়রা রামকৃষ্ণনগর থানায় সেই ঘটনা সম্পর্কে খবর দিলে খবর পাওয়া মাত্র রামকৃষ্ণনগর পুলিশ সঙ্গে সঙ্গে এই বাইকটিকে বাজেয়াপ্ত করে। তবে বাইক আরোহী চম্পকনগর গ্রামের নিখিল দাসের ছেলে নিরঞ্জন দাসকে পায়নি বলে জানা গেছে। আপনার নাম? বাপ্পন পাল, সামেলা বাজার। কি হয়েছে ঘটনা আজকে? ঘটনা তো যখন বাইক তাই যখন বাসার থেকে যখন দোকানের দিকে আইরা কদমতলা তার দোকান আছে একটা ছোটো মোটো ফান আশু জন্য দেব তার দোকানও আইরা ফান দোকানও তখন হঠাৎ করিয়া বাইক একটা কদমতলার দিক থেকে যার সামেলা দিকে তখন বাইকটা মানে রং সাইডে এসেরিয়া তানে দেখা মারে ফালাই এসেরিয়া মানে অবস্থা খুব শোচনীয়। বা ডাইন সাইডের পুরা একদম হাত পাও মাথা কপালের এখানে এখন বর্তমানে মানে অবস্থা খুব শোচনীয়, গায়ে লেগেছেন। এখন হাইলাকান্দি রেফার দিয়েছেন, হাইলাকান্দি যাওয়ার পরে বোঝা যাইব কীরকম সিচুয়েশন, না হইলে তো আর শিলচার নিতে লাগবো। তাই নিয়ে মানে খুব গরিব মানুষ, সকালে যদি রুজি করেন বিকালে খাইতে এরকম অবস্থা। হ্যাঁ, কদমতলা ছোটো মোটো মানে সবজি সামান্য একটু সবজি নিয়ে এটা মানে বিকাল দিকে সকাল দিকে লোন বিকাল দিকে বিক্রি করে মোটামুটি যা ফাইন 100 টাকা 50 টাকা এটা দিয়ে কোনো রকম মানে সংসার পরিবার চালাইন। এরকম অবস্থা, প্যান্টের বেল্ট পর্যন্ত নাই, সুতা দিয়ে বেঁধে সেটা ইউজ করতে লাগে, এরকম সিচুয়েশন। আর ছোটো ছোটো 2টা বাচ্চা, অবস্থা খুব শোচনীয়। কেন বর্তমানে মানে কইছেন আধা ঘন্টার ভিতরে হাইলাকান্দি লিয়া যাওয়ানের লাগে। রক্ত খুব মানে এখানে থেকে রক্ত এখন পর্যন্ত পুরো গেঞ্জি ভিজিয়ে যায়। আমার মানে কাকা শ্বশুর লাগে। এবার পুজোয় কি কিনবেন, কি পরবেন সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন? তবে আর চিন্তা নেই, পুজোয় মহিলাদের সাজিয়ে তুলতে বিভিন্ন পোশাক ও অলংকার নিয়ে হাজির হয়েছে অঙ্গশোভা। এখানে রয়েছে সুলভ মূল্যে মহিলাদের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, চুড়িদার, কুর্তি ইত্যাদি সহ অলংকারের বিপুল ভাণ্ডার। তাই আর দেরি না করে আপনাদের পছন্দের কাপড় ও অলংকার কিনতে এবং নিজেকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চরবাজার সন্ধানী সংঘ ক্লাবের বিপরীতে অঙ্গশোভায়। যোগাযোগ মোবাইল নম্বর 9401287090 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 8486989816। এবার পুজোয় কি কিনবেন, কি পরবেন সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন? তবে আর চিন্তা নেই, পুজোয় মহিলাদের সাজিয়ে তুলতে বিভিন্ন পোশাক ও অলংকার নিয়ে হাজির হয়েছে অঙ্গশোভা।
এখানে রয়েছে সুলভ মূল্যে মহিলাদের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, চুড়িদার, কুর্তি ইত্যাদি সহ অলংকারের বিপুল ভাণ্ডার। তাই আর দেরি না করে আপনাদের পছন্দের কাপড় ও অলংকার কিনতে এবং নিজেকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চরবাজার সন্ধানী সংঘ ক্লাবের বিপরীতে অঙ্গশোভায়। যোগাযোগ: মোবাইল নম্বর 9401287090 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 8486989816। আপনার স্বপ্নের ঘর তথা অফিস বানাতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে, যেখানে আপনি পেয়ে যাবেন বিল্ডিং স্কেচ থেকে শুরু করে সয়েল টেস্টিং সার্টিফিকেট পর্যন্ত। যোগাযোগ ঠিকানা: করিমগঞ্জ বনমালী রোড, রমণীমোহন এলপি স্কুলের সম্মুখে। সত্ত্বাধিকারী: বাপন শুক্লবৈদ্য। মোবাইল নাম্বার 7086400928। ধন্যবাদ। স্বাস্থ্য সম্বন্ধীয় নানান অসুবিধার সম্মুখীন আপনি? আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন করিমগঞ্জ আজাদসাগর রোড স্থিত ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে। এখানে বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তার ছাড়াও যোগা এবং ফিজিওথেরাপির সাহায্যে বিভিন্ন জটিল সমস্যার সমাধান হয় অতি যত্ন সহকারে। সকলের সুবিধায় এখানে রয়েছে পাইকারি বা খুচরো মূল্যে উচ্চমানের আয়ুর্বেদিক ঔষধ। ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে প্রতি রবিবার রোগী দেখেন পাটনা থেকে আগত যোগা ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাক্তার RK সিং। এছাড়াও এখানে রোগী দেখেন কলকাতা থেকে আগত বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তার A প্রধান এবং শিলচর থেকে আগত ডাক্তার জয়ন্ত নন্দী। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন করিমগঞ্জ আজাদসাগর রোড স্থিত ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে বা লঙ্গাই রেলওয়ে স্টেশন সংলগ্ন তাদের মুখ্য কার্যালয়ে। যোগাযোগের নাম্বার 7085734626 9436193027। আপনার শখের বাইক এবং গাড়ি সযত্নে নতুন করে তুলতে করিমগঞ্জে হাজির হয়েছে অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার। রয়েছে অভিজ্ঞ চালক, আপনার বাইক ও গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে গিয়ে আবার আপনার দরজায় পৌঁছে দেওয়ার জন্য। এখানে রয়েছে ফোমিং ওয়াশ, গাড়ি ও বাইক পলিশিং, ইন্টেরিয়র ভ্যাকুয়াম ক্লিনিং, বাইক এবং গাড়ির রিপেয়ারিং এবং সঙ্গে রয়েছে পলিউশন সার্টিফিকেট বা রিনিউ করার সুবিধা। তৎসঙ্গে এখানে রয়েছে সকল ধরনের ইন্স্যুরেন্স করার সুবিধাও। তাই আর চিন্তা নেই, আপনার সময়ের অভাব থাকলেও তারা নিজেরাই দায়িত্ব সহকারে আপনার গাড়ি ও বাইক নতুন করে তুলবে। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার, করিমগঞ্জ সেটেলমেন্ট রোড, বিশ্বরূপা বিবাহ ভবনের সম্মুখে। যোগাযোগ নাম্বার 7086791169 এবং 9365
234956।为何话到嘴边总是说得不痛快？你这样子看起来说真的好奇怪，忍受着800米独处，呼吸着冷空气，一个人走下去也没有什么大问题。我不用去担心某天会死在黑夜里，我可以用尽全身力气掩藏。জিও ফাইবারের সঙ্গে যুক্ত হতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 8822575006 এবং পেয়ে যান জিও ফাইবার ইন্টারনেট সুবিধা। সঙ্গে পেয়ে যান ল্যান্ডফোন আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। মা তারা মেডিকেল স্টোর এবং মা তারা ডায়াগনস্টিক সেন্টার, ব্রিজ রোড, করিমগঞ্জ। এখানে যে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন, ওনারা হচ্ছেন ডক্টর জি.কে. চক্রবর্তী, MBBS, DTCD, MD, জেনারেল মেডিসিন, প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট টিবি অ্যান্ড চেস্ট। রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর অংশুমান ভট্টাচার্য, চর্মরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর তাপস পাল, মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। ডক্টর সুমন বৈদ্য, নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি শনিবার। ডক্টর অয়ন পুরখাস্ত, ডায়াবেটিস বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর শ্রীহংস সিংপাহি, MBBS, MS, জেনারেল সার্জন, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর দীপঙ্কর দাস, কার্ডিওলজিস্ট, MBBS, গোল্ড মেডেলিস্ট, MD, DM, জিবি পন্থ হাসপাতাল, নতুন দিল্লি। ডক্টর M.K. রায়, MD, DM, কলকাতা, নার্ভ রোগের বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রত্যেক মাসের 3 নম্বর সপ্তাহে। ডক্টর দীপজ্যোতি বর্মন, MBBS, MS, ENT, শিলচর মেডিকেল কলেজ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ। ডক্টর ইমরান খান, MS, অস্থিরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর সুনীল কুমার, কলকাতা RN টেগোর হাসপাতাল, বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট, আমাদের এখানে রোগী দেখবেন। আরও অনেক সুনামধন্য বিশেষজ্ঞ আমাদের মেডিকেল স্টোরে নিয়মিত রোগী দেখবেন। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9435287149। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সকলের সুবিধার্থে আমাদের মেডিকেল স্টোরে সকল ধরনের ঔষধও পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য আমাদের কাম্য। ধন্যবাদ। শিলচর পৌরসভা কর্তৃক অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে আজ SUCI কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পৌরসভার আধিকারিক মারফত একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি, দিলীপ নাথ, চাম্পালাল দাস, স্বাগতা ভট্টাচার্য, হাদেজা লস্কর, প্রশান্ত ভট্টাচার্য, স্বাগতা চক্রবর্তী প্রমুখ।
চলবে চলছে চলবে আন্দোলন চলছে চলবে চলছে চলবে করতে হবে করতে হবে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে আওয়াজ দে আওয়াজ দে অবিলম্বে কর প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে কর প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে আওয়াজ দে ইনকলাব জিন্দাবাদ 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 নাযুক্তি করে কর বৃদ্ধি মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না কর বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে কর প্রত্যাহার অতিরিক্ত কর দিচ্ছি না দেবো না অন্যায়ভাবে অযুক্তিভাবে কর বৃদ্ধি মানছি না মানবো না মানছি না মানবো না এই মানছি না মানবো না মানছি না মানবো না কর বৃদ্ধি প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে কর বৃদ্ধি প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে হায় 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 মিউনিসিপালিটি কর্তৃপক্ষ হায় 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 বন্ধুগণ, আজকে এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির ডাকে আমরা এখানে আন্দোলনে সামিল হয়েছি। শিলচর মিউনিসিপ্যালিটির যে কর বৃদ্ধির প্রচার চলছে এবং এই যে একচেটিয়াভাবে একক সিদ্ধান্তে কিভাবে কর বৃদ্ধি করলো শিলচর মিউনিসিপ্যালিটি, যেখানে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড নেই, আর যদিও বা বোর্ড থাকতো তাহলেই কি এইভাবে অযৌক্তিক অন্যায়ভাবে লক্ষ লক্ষ জনগণের প্রতি উপরে এইভাবে অত্যাধিক কর চাপিয়ে দেওয়া কি যুক্তিগত না অন্যায়? আমরা মনে করি শিলচরবাসী, হাজার হাজার শিলচরবাসী মিউনিসিপ্যাল বোর্ডের আন্ডারে যারা যারা আছেন সবাই বলছে এটা অন্যায় এবং অযৌক্তিক। বদরপুর বিদ্যুৎ বিভাগের অধীনে থাকা মর্যাদকান্দি সাবস্টেশনের চরম খামখেয়ালিপনায় নিত্য দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। নিত্য বিদ্যুৎ কর্তন করে রাখার ফলে এলাকার ছাত্রছাত্রীদের থেকে শুরু করে ঔদ্যোগিক প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতিগ্রস্ত, যার ফলে ক্ষোভে বিদ্যুৎ গ্রাহকরা রেভিনিউ প্রদান করা থেকেও বিরত থাকার হুঙ্কার দিতে বাধ্য হচ্ছে। এই বিষয়ের উপর বিস্তারিত তুলে ধরলেন স্থানীয় ঔদ্যোগিক প্রতিষ্ঠানের কর্ণধার বিশ্বজিৎ দাস। বদরপুর প্রেস ক্লাবকে তিনি এই বিষয়ের উপর বিস্তারিতভাবে জানান। আপনার একটা অভিযোগ, কি সমস্যা হয়েছে? এই ইলেকট্রিসিটি সমস্যা হয়েছে, যেমন সাতচন থেকে 7-8 কিলোমিটার 11 কেবি লাইন, যদি লাস্ট মারে একটা বাস পড়ে বা একটা ছাগল মরে পুরো 11 কেবিটা অফ করে কাজ করে, মধ্যেখানে ডিপি কাটিয়ে লাইন দেওয়া যায়, এটা তারা দেয় না দেওয়া বা ইন্ডাস্ট্রিতে বহুত ক্ষতিগ্রস্ত, এবং কিছু কলেজের ছাত্ররা আমার এখানে পিজি, তারা পড়াশোনার অনেক অসুবিধা হয়। এই অসুবিধাটা কতদিন থেকে আপনি সম্মুখীন? মোটামুটি চলিতেছে। কতদিন হবে? অনুমানিক 3 মাস। আরেকটি অভিযোগ আপনি উত্থাপন করেছেন যে অল্প বৃষ্টিতে এখানে লাইন কেটে রাখা হয়। যদি 3 কিলোমিটার হয়েছে বাস পড়ে পুরো 11 কেবিটা অফ করে দেয়। এই 11 কেবিটা কোথায় অফ করে রাখা হয়? সাবস্টেশনে, মর্যাদকান্দি যেটা সাবস্টেশন। যেমন একদিন বাসটা তো পুরো দিন অফ করে দিলে, মানে কারেন্টের বিরাট সমস্যা হইতে। ওইখানে এপিডিসিএল কি কোনো কর্মী, স্থায়ী কর্মী নেই? একজন আছে, এসডিওকে ফোন মারলে উনি বলে ওকে ফোন করুন, লাইনম্যান, ওর ফোন অফ থাকে।
অধিকাংশ সময় এখানকার মানুষের অভিযোগ যে এখানকার যে লাইনম্যান ভারপ্রাপ্ত যে লাইনম্যান ওনার দর্শন পাওয়া যায় না, সেই হিসাবে একজন পাওয়া যায় না, পাবলিকের কাজ করে। এলটি লাইনও ওরা কোনো কাজ করেনি। 24 ঘন্টার মধ্যে কত সময় বিদ্যুৎ পাওয়া যায়? 24 ঘন্টার মধ্যে মিনিমাম 6-7 ঘন্টা। সরকারের যেহেতু এখন একটা স্লোগান হয়েছে যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, 24 ঘন্টা কারেন্ট থাকবে। যদি 1 মাসের লাইন কেউ দেয় না, ওরা লাইন কেটে ফেলে। আমার কিন্তু বিল ক্লিয়ার, 3 মাসে বিল দিয়েছি আমি 41,700। অতি সত্ত্বেও যদি এপিডিসিএল এই যে অভিযোগের অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আপনারা এখানে যারা বিদ্যুৎ গ্রাহকরা আছেন কি ব্যবস্থা নেবেন, আপনারা কি করবেন? আমরা চিফ মিনিস্টারের কাছে চিঠি লিখব।